বিএনপির সমাবেশ ঘিরে দলের নেতা কর্মীর পদচারণায় মুখর রাজধানী নয়াপল্টন এলাকা। সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। হত্যা নির্যাতনকারীদের বিচার ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা এখন ছোট ছোট মিছিল নিয়ে যোগ দিচ্ছে সমাবেশ স্থলে। অবৈধভাবে নির্বাচিত এই খুনি শেখ হাসিনা সরকার এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। যেসব পুলিশ কর্মকর্তা আমাদের সাধারণ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, যাদের নির্দেশে হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিচার দাবি জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে পল্টন দলীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আমি যেখানে আছি সমাবেশ স্থলে, ইতিমধ্যে এখানে সাধারণ যারা তারা রয়েছেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই পল্টন কার্যালয়কে ঘিরে এদিকে কাকরাইল মোড় এবং এদিকে ফকিরাপুর নটরডেম কলেজ পার হয়ে যারা এসেছেন সমর্থকরা তারা জড়ো হয়েছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এই পাশটায় যে সাধারণ মানুষ তারা যারা রয়েছেন, বিশেষ করে বিএনপি সমর্থিত যারা রয়েছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন এই সমাবেশ স্থলে এবং এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখানে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও ইতিমধ্যে এসে মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে সমাবেশ স্থলে যারা রয়েছেন সেখানে এসেছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা যে এখানে উপস্থিত হচ্ছেন, সেই নেতাকর্মীদের এখানে যে দাবি সেটা হচ্ছে যারা নির্যাতনের শিকার হয়েছেন সেই নির্যাতন নিপীড়নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা একটু তারা যে দাবি জানিয়েছেন যে সেটি হচ্ছে যে তাদেরকে অবশ্যই সেই নিপীড়নে যে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে বিচার করতে হবে। আমরা এখন মোয়াজ্জেম হোসেন আলম যিনি বিএনপির উপদেষ্টা তার সাথে একটু কথা বলবো। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আজকে সমাবেশে আসলে মানুষের দাবিটা কি হবে? মানুষের দাবিটা হচ্ছে একটাই, যে একটা বিশাল মুক্তিযুদ্ধের মধ্যে যে গণতন্ত্র এবং মানবাধিকারটা ফেরত পাওয়া গেল, এইটা নষ্ট করার চক্রান্ত যারা করছে তাদেরকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। যারা আজকে দখল বেদখলে মেতেছে, যারা লুটপাট করছে, এরা এই গণতন্ত্রের শত্রু, এই মানবতার শত্রু। এদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা থামেন, না হলে জনতার আদালতে আপনাদের বিচার করা হবে। আমরা শুনছিলাম যে আসলে এই যে দেশজুড়ে যে ধরনের চক্রান্ত চলছে সেটা থেকে আসলে মূলত গণতন্ত্র ফিরিয়ে আনা, সেই ফিরিয়ে আনার লক্ষ্যেই মানুষের যে আজকে এখানে যে নেতাকর্মী জড়ো হয়েছেন বিএনপি তাদের সমাবেশ থেকে হবেন এবং এখানে যারা বক্তব্য রাখবেন আমরা হয়তো সেটিও জানতে পারবো আসলে তারা কোন ধরনের দিক নির্দেশনা এবং বক্তব্য দেন এবং আসলে সমাবেশ থেকে আসলে কোন দাবিটি আসলে উঠে আসে এবং সেই অপেক্ষায় কিন্তু আসলে এখানে বিএনপি নেতাকর্মী যারা উপস্থিত রয়েছেন সারা অপেক্ষা করছেন। এবং আমি যদি দেখাতে চাই, এখানেও দেখতে পাবেন যে ঠিক আমার যে ডান পাশটায় রয়েছে যেখানে মানুষ রয়েছেন স্লোগান দিচ্ছেন, তারা ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে দলীয় ব্যানার দলীয় পতাকা রয়েছে সেটি এবং জাতীয় পতাকা সহ এখানে হচ্ছেন। এবং একটু পরপরই দেখছি আমরা যে বিভিন্ন ওয়ার্ড থানা রয়েছে ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণের, এছাড়াও আশেপাশের জেলাগুলো যারা রয়েছেন তারাও এই সমাবেশস্থলে আসতে শুরু করছেন এবং প্রত্যেকেরই আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে যে আজকে যে এখানে লোকারণ্য হয়ে গেছে বিএনপি নেতাকর্মীদের, সেই আসলে যে এই যে উপস্থিতি, সেই উপস্থিতিগুলো আসলে এখানে পরবর্তীতে কী ধরনের দিক নির্দেশনা হবে এবং কী ধরনের বিষয়গুলো ফুটে আসবে সেটি আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাবো। হয়তো কিছুক্ষণ পরে এখানে সমাবেশ যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা সেটি শুরু হবে দুপুর 2টা নাগাদ। এবং আপনারা জানেন যে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এবং বিএনপি মহাসচিব সহ এখানে বক্তব্য রাখবেন। এবং এই যে মানুষের যে বক্তব্য রাখার যে বক্তব্য শুনতে যারা এখানে এসেছেন এবং দিক নির্দেশনা শুনতে এসেছেন, বিশেষ করে আগামী গণতন্ত্র ও প্রতিষ্ঠায় কী ধরনের ভূমিকা রাখবে নেতাকর্মীরা সেটি আসলে এখানে সবাই অপেক্ষা করছেন যে কী ধরনের দিক নির্দেশনা আসে। সাথী, ধন্যবাদ।